সপ্তম পরিচ্ছেদে নবম অংশ, বিচারপথ ও আনন্দপথ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। ডাক্তার, আগে ঘোড়ার চোখে দুই দিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগুতে চায়? রিপু বশ না হলে কি ঈশ্বরকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, তুমি যা বলছো ওকে বিচারপথ বলে, জ্ঞানযোগ বলে। ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার, আগে সাধন চাই, তবে জ্ঞান হবে। ভক্তিপথেই তাকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তার নাম গুণগান করতে ভালো লাগে, ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না, রিপুবশ আপনা আপনিই হয়ে যায়। যদি কারো পুত্র শোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে? না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে? না সুখ সম্ভোগ করতে পারে? বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে কি সে আর অন্ধকারে থাকে? ডাক্তার সহাস্যে, তা পুড়েই মরুক, সেও শিকার। শ্রীরামকৃষ্ণ, না গো, ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মনির আলো। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। জয় ঠাকুর।